আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম। জি, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা দুরূদ শরীফ পড়ে তাহলে শুরু করি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. الحمد لله. আজকে আমাদের এসো সিফত শিখি 11তম ব্যাচের 27তম ক্লাস, 28তম ক্লাস, 27তম ক্লাস গতকালকে হয়েছে। গত ক্লাসে আমরা দুইটা সূরা মশক করছিলাম, অর্থাৎ সূরা কাউসার এবং না, গতকালকে আমরা সূরা কাফিরুন একটা সূরা মশক করছিলাম। তো ইনশাআল্লাহ আগে পড়া শুনবো। তো প্রথমে গালিব ভাই, আপনি তেলাওয়াত করে শোনাবেন। জি, ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون. আচ্ছা গালিব ভাই, এই আহ, তাওয়াসসুতের আওয়াজ চালু রাখার বিষয়ে আরেকটু আওয়াজকে উঁচু করা দরকার। কুল, তো এখানে কুল ইয়া, কুল, কুল, এইটাকে একটু ধরে রাখা, অর্থাৎ যেন এমন শোনা না যায় যে আওয়াজটা মাখরাজে আটকে গেল। অর্থাৎ যদি এইভাবে বলি কুল ইয়া, একটু বিরতি নেই বা আওয়াজটা থেমে যায়, তো সেক্ষেত্রে ওই সিফাতটা আদায় হবে না। জি। قل يا أيها الكافرون. জি। আর আরেকটা বিষয় হলো, ইয়ার উচ্চারণ কিন্তু জজম তাসদিদ যখন থাকে, যখন জবরের বামে থাকে তখন তো স্বতন্ত্রভাবে লীন হয়। তাসদিদ যখন থাকে তখনও কিন্তু লিনের মতো করে প্রথম অংশটাকে হালকা ভাবে উচ্চারণ, আই ইউ, আই ইউ, এটাকে মাখরাজে চাপ দেওয়া যাবে না, অর্থাৎ আই ইউ, আই, অর্থাৎ মাখরাজে জিহ্বার মধ্যখানটাকে উপরের তালুর দিকে একটু বেশি যুক্ত করে ফেললাম আর কি। তো এমনটা না, হালকা ভাবে আই ইউ, আই ইউ, জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে একেবারে হালকা ভাবে স্পর্শ করবে, যাতে করে এখান থেকে আওয়াজ পাস হতে পারে আর কি। আই ইউ, আই ইউ, এই ধরনের। আর শেষে রু, র, রকে আরেকটু মোটা করতে পারলে ভালো হবে, যেহেতু এটা সৌন্দর্য বর্ধন করে। জি। قل يا أيها الكافرون لا أعبد
ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। আর কাফের উচ্চারণটাকে আরেকটু শক্ত করতে পারলে ভালো হবে, যেমন লাকুম, কুম, কু, কা, কি, কু। উম, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। মাখরাজে আমাদের সম্পর্কটাকে একটু মজবুত করা, যেহেতু এখানে সিদ্ধা সিফাত, এই জন্য। আর হালকা ভাবে হয়ে গেল লাকুম, কুম, কুম, কা, কি, কু, কা, কি, কু, এভাবে না হয়ে কা, কি, কু, একটু শক্ত করা আর কি। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। তারপর কাউসার ভাই, আপনি পড়ে শোনাবেন। السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون. আচ্ছা কাউসার ভাই, উম, প্রথমত হলো এই কফের উচ্চারণটাকে একেবারে ঠোঁট গোল করে কুল, কুল, শেষের লামে খুলবো, এটা আলাদা বিষয়। আপনার ক্ষেত্রে কফের পেশের উচ্চারণটা কিছুটা মনে হচ্ছে যেন গোলের ক্ষেত্রে একটু কমতি রয়ে গেল। তো ঠোঁটটাকে খুলে তারপর ক, কি, কু, অর্থাৎ এখানে যেন ওকার মুখে একটা আওয়াজ না হয়, এই বিষয়টা খেয়াল করবেন। আর আপনাকে আগেও বলছিলাম বোধহয়, ওই শেষের যেখানে আমরা অক্ষ করি সেইখানে যদি আওয়াজ ধরে রাখার মতো কিছু থাকে, তাহলে আওয়াজটাকে একটু ধরে রাখবেন, মাখরাজে যাওয়ার সাথে সাথে যেন বন্ধ হয়ে না যায়, এই বিষয়টা। জি, আরেকবার। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। কাউসার ভাই, আপনার আইনকে আরেকটু চাপ দিয়ে উচ্চারণ করবেন। জি ইনশাআল্লাহ। আচ্ছা, জি, ঠিক আছে, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। তারপর আজমাল ভাই, আপনি শোনাবেন। সালাম আলাইকুম। উস্তাদ ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আপ- আছেন? জি, আপনার ওই আগে আগে গতকাল যে ইয়ে করছিলেন আপনার আহলিয়া ঠিক আছেন তো? জি, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আসলে উস্তাদ এই যেরকম সিচুয়েশনে আমরা তো একে অন্যের জন্য এই ক্লাসটাই ক্যান্সেল করে দিতেন, আপনি চলে গেলে ভালো হতো। না, আসলে পরে সমস্যা নেই। বলছেন তো, আগে আমরা জানলে আমরা আগেই বলতাম যে আপনি চলে যান।
না আর কি, বিষয়টা হলো কি যে এখন আমি অনেক সময় একটু বাস্তববাদী চিন্তা করি যে আমার গিয়ে তাৎক্ষণিকভাবে ওইভাবে কিছু করারও নেই। তো এই জন্য একটু দেরি করে গেছি। দেখতেছিলাম যে প্রাথমিক পর্যায়ে যা করা দরকার তা করা হচ্ছে। বাড়ি আমার মা আছেন, তারপর এক ভাবি আছে। তো এই জন্য আর কি তাড়াহুড়া করিনি যে অন্তত এটা করি ক্লাসটা। আর তাছাড়া মনে করেন যে যে কাজটা করতেছি এটা তো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই পছন্দ করবেন। তো এই ইনশাআল্লাহ। হিসেবে যদি একটু অনুগ্রহ এইখান থেকে পাওয়া যায় আর কি। কিন্তু তারপরেও মানসিক অস্থিরতার কারণে পুরোটা করতে পারিনি। জি, আসলে আমার নিজের পরবর্তীতে কি লাগছে যে এরকম সিচুয়েশনে আমি দেখেন কাজে ছিলাম, এজন্য ওই ওই দিন মঙ্গলবার আমার ফুল ডে ডিউটি থাকে, আমি মাঝে মধ্যে ঢুকছি। আমি যখন এরকম সিচুয়েশনে কাজের জন্য ঢুকতে পারি না, তাহলে আপনার এরকম একটা টেনশন নিয়ে এই ক্লাসটা করা কতটুকু কষ্টকর ছিল। ঠিক আছে, ইনশাল্লাহ। এখন পড়ার ব্যাপারে ওস্তাদ আমি একটা কথা বলি, এই যে আমরা আপনার সামনে বলতেছি, আমি চাইবো আর কি যে আমি যেভাবে পড়ি নর্মালি ওভাবেই পড়বো। কারণ আপনার সামনে একটু মানে শান শৌকত বাড়িয়ে দিলাম। আসলে আমার সব সময় যে আল্লাহর সামনে আমি নামাজে যে সময় পড়ি ওই সময় হয়তো এরকম হবে না, তাই আমি চাইছিলাম যে আমি যেভাবে পড়ি ওভাবেই শুনাই। তখন আপনি আমার ভুলটা ধরিয়ে দিলেন যে এখানে আপনার ভুল। আচ্ছা, জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. জি, আজমল ভাই, ওই আপনার এইটা বিষয়টা আপনিও জানেন যে বিসমিল্লাহির আপনার এই একারটা একটু ওই জেডটা একটু একার মুখী হয়ে যায় কিছুটা। বিসমিল্লাহির, হির না বলে হি, এই যে ই স্বরটা, ই, এখানে তো স্বর চিহ্ন হিসেবে ই কাজ করে, যেটা আরবিতে জেড দিয়ে বোঝানো হয়েছে এখানে। এই স্বরটাকে পূর্ণ করা। হি, হির রহমানির রহিম। তো আমাদের তিন হরকতের যে তিনটা স্বর, জবরেরটা হলো আকারের মতো, আর মোটা হরফের ক্ষেত্রে জবরটা হয় অ এর মতো স্বর। অ এর তো আলাদাভাবে কোনো স্বর চিহ্ন নেই, তো অ এর মতো স্বর হয়। পেশের স্বরটা হবে বাংলায় বলতে পারি সরাসরি একেবারে রস্যুকারের স্বরের মতো, আর জের হবে রস্যিকারের মতো। তো আরবিতে একার কোনো স্বর নেই, তবে নেই বলতে বিষয়টা এমন না, আছে, যেটা কিনা এমালা বলা হয়। তো এটা মাজরেহা। জি, কোনো কোনো কিরাতে আছে তারা কিন্তু এমালা ব্যাপকভাবে আছে। যেমন ধরেন ওয়াদ্দুহা, তো এখানে ওয়াদ্দুহে জবরের উচ্চারণটাও এমালা করে পড়ে। আমি শুনছি আমাদের ইমাম পড়ে এরকম অধ্যায়। যে এটা একটা আছে, কিন্তু আমাদের হাফসের রওয়ায়াত অনুযায়ী আমরা শুধুমাত্র একটা জায়গাতেই পড়ি। হির আর রহমান। হ্যাঁ, এই বিষয়টা কিন্তু নির্ধারিত, নির্দিষ্ট। যদি আপনি ওই কেরাত ফলো করেন তাহলেও কিন্তু প্রত্যেকটা জায়গাতে না, বিশেষ করে ওয়াকফের অবস্থাতে আহ, এই বিষয়টা বেশি করা হয়, বা এই ধরনের বিভিন্ন নিয়ম কানুন আছে। তো এটা জানতে হবে আর কি। না, তো আমি এই কোনো ফলো করে পড়তেছি না, আসলে এটা আমার মিস্টেকলি আসতেছে। জি, এইটা ওই জেটটাকে করতে হবে একটা বিষয়। আর আরেকটা বিষয় যেটা আপনার মনে করেন তেলাওয়াতের ভারসাম্য ঠিক রাখবে, ওইটা হলো যে আপনার সময়ের বন্টনটা এটা একেবারে সুষ্ঠুভাবে হওয়া। যে আমি যখন একটা আয়াত তেলাওয়াত করব, ওই আয়াতে একই রকম যে বিষয়গুলি আছে ওগুলাকে একই রকম সময় দেওয়া। হারাকাতুর উচ্চারণ, জজম, তাসদিদ, প্রত্যেকটা জজমকে একেবারেই একই পরিমাণ সময় দেওয়া। যেমন ধরেন যদি এভাবে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা কেমন হলো? আউযু বিল্লাহ, এইটা আমি আহ, একরকম সময় দিলাম। পরবর্তীতে গিয়ে হিমিনাশ শাইতানির রাজিম, হিমিনাসটাকে একটু
স্বাভাবিকের তুলনায় দ্রুত করলাম। তো এইটা আমার তেলাওয়াতের একটা ভারসাম্য নষ্ট করলো। জি, তো বাট এরকম পুরা কাউন্ট করা তো আমাদের জন্য কষ্টকর আর কি। তো ইনশাল্লাহ দেখি, চেষ্টা করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا ব্যাপারটাও সতর্ক থাকা, এই আর কি। জি, এখন কি বিসমিল্লাহির হইছে ঠিক আছে নাকি? হির রহমানির রহিম। আমি ওই দ্বিতীয়বার যখন পড়ছেন শুনতে পারিনি, ওকে। আরেকবার বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا ঠিক أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون আচ্ছা ما আচ্ছা أعبد. আচ্ছা কিছু বলতেছেন উস্তাদ? আচ্ছা আজমল ভাই, আমার কথা বোধহয় এতক্ষণ শুনতে পারেননি। জি না, আমি এমনিতে একটু হঠাৎ একটা, আবহাওয়া খারাপ তো। আমি কি শুরু করবো আবার? জি, আহ, আহ, আপনি সূরার প্রথম থেকেই পড়বেন। ওকে। قل يا أيها الكافرون لا জি, أعبد এখানে ما যেটা খেয়াল করা দরকার, تعبدون. এখানে জি এখানে কুল ইয়া এভাবে বলে গেলে লামের উচ্চারণটা পূর্ণতা পায় না, লামের উচ্চারণ অপূর্ণাঙ্গ থাকে। ওই যে সেক্ষেত্রে আগে ইয়ে ভাইকে কুল বলছেন ইয়া, রিখওয়া করতে হবে। জি ওই রেখা না, এখানে তাওয়াসসুত আর কি ও সরি, বলা যেতে পারে। তাওয়াসসুতটা ক্লিয়ার। জি, জি। কুল ইয়া, তো ওইটাকে লামকে একটু সময় দেওয়া, ও লামের উচ্চারণটা পরিষ্কার হওয়ার জন্য, তারপর সামনের দিকে যাওয়া। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. আচ্ছা, জি মাশাআল্লাহ। তো ওই শেষে তো এখানে একটু আওয়াজকে ধরে রাখা দরকার, যেটা পূর্বেও কোনো কোনো ক্ষেত্রে ছিল। যেমন ওয়ালিয়াদি, নুনের আওয়াজটা একটু সামান্য সময় ধরে রাখা, অর্থাৎ মাখরাজে যাওয়ার সাথে সাথেই বন্ধ না হওয়া। এইটাকে অন্যান্য ক্ষেত্রেও খেয়াল করতে হবে, যদি আয়াতের শেষে রেখোয়া বা তাওয়াসসুতুর হরফ থাকে তাহলে। আর বুদ, কলকলার ফিরতি আওয়াজটাকে আরেকটু জোরালো করা। এখানে কলকলার পরিমাণটা তো মধ্যম ধরনের আর কি। আর পূর্বে যে সমস্যার কথা বলছিলাম বিসমিল্লার ক্ষেত্রে, ওই সমস্যাটার আংশিক রূপ এখানেও ছিল। আবিদুম, বি, এই যে উচ্চারণটাও একটু উম, একারের মিশ্রণ ছিল এখানেও। তো জেরের উচ্চারণের ক্ষেত্রে আপনি আরেকটু সতর্ক থাকবেন, যেন একারের মিশ্রণ না থাকে। বি, ই, এটা। আচ্ছা, বে হয়ে যায় মনে হয় নাকি? উম, একেবারে পরিপূর্ণ বে হচ্ছে না বা হে হচ্ছে না, আওয়াজটা একটা মধ্যম পর্যায়ে থাকে আর কি, যেটা একার মুখী বলা যেতে পারে।
এরকম। ইনশাল্লাহ। তো এই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, নিজের পড়া হ্যাঁ, নিজে রেকর্ড করে নিজে শুনবেন। ঠিক শুনলে আছে। অনেক সময় আছে যে যখন সরাসরি আমরা পড়ি ওই সময় ভুলটা বোঝা যায় না। যেমন আমিও মনে করেন যে আগে এই কাজগুলো করতাম, যে পড়াশোনার সুযোগ থাকলে শুনাইতাম, আবার মাঝে মাঝে নিজের পড়া নিজে রেকর্ড করে নিজেই শুনতাম। কিছু মনে না করলে আমি রেকর্ড করবো, এটা আপনাকেও সেন্ড করবো আর কি। ঠিক আছে। জি, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আর আছে। উস্তাদ, একটা কথা, ওই যে মুস্তাকিম, এটা কি বাতাস কি একটু বেরুবে মুস বলে? হ্যাঁ, সিনে তো আপনার হামস সিফত না, সিন হামসের হরফ। ফা হা সা হা শিন খ সদ সিন কাফতা, এখানে বাতাস বেরই হবে, বের করা দরকার, না করলে ভুল হবে। মুস্তাকিম। এই এই পর্যায়ে দুই দাঁত কি মিলিয়ে নিব নাকি ফাঁক রাখতে হবে? দুই মানে আচ্ছা, মারিগুলা। জি, সিনের উচ্চারণের ক্ষেত্রে উপরের দাঁতকে নিচের দাঁতের সাথে লাগিয়ে উচ্চারণ করার বৈধতা আছে, এখানে কোনো সমস্যা নেই। আবার আপনার পক্ষে যদি সম্ভব হয় দাঁতকে একটু ফাঁকা রেখে মুস্তাকিম, মুস, দাঁত লাগাইলাম না, আর একটা হলো মুস লাগাইলাম। তো সিনের দাঁতে কোনো কাজ নেই, দাঁত ঠিক আছে। এইখানে উচ্চারণের ক্ষেত্রে ওর নির্দিষ্ট কোনো দায়িত্ব নেই, যে কারণে দাঁত আমি লাগাইতেও পারি, খুলতেও পারি, এইটা আমার সুবিধা মতো, কোনো সমস্যা নেই এক্ষেত্রে। ঠিক আছে জি, ওস্তাদ। আচ্ছা। তারপর নাহিদ ভাই শোনাবেন। নাহিদ ভাই। আসসালামু আলাইকুম জি, ওয়া রাহমাতুল্লাহ। জি উস্তাদ, শুরু করছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم এখানে আইনের উচ্চারণটা ওয়ালা আনা আবিদুম, আরেকবার পড়বেন। ولا أنا عابدون ما أعبد আচ্ছা, ওইটা না, ওয়ালা আনা, আনা লম্বা হয়ে গেল, এটা তো লম্বা হবে না, তাই না? ولا أنا عابدون ما হুম, জি, দেখে বলেন। عبدتم. আচ্ছা, মাঝে একটু উম, ভুল হয়ে গেল, আবার পড়েন। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ولا أنا عابد ولا أنا عابد ما عابدون دم আবিদুম। جي جي. ولا أنا عابد ما عبدتم. আচ্ছা, আপনার আনাটা কিন্তু এবারেও একটু লম্বা হয়ে গেল, যেটা পূর্ণ একালিফ বলা যায় না, তবে পুনে এক আরেকটু আলিফের কম। মতো হয়ে গেল। হ্যাঁ, আরেকটু কম হবে, এটা স্বাভাবিক। মনে করতে হবে এখানে আলিফ নেই। আনা। و- ولا أنا عابد ما عبدتم و- ولا ولا أنتم عابدون ما أعبد. আচ্ছা, এখানে ওই আং গুন্নাটাকে আরেকটু দীর্ঘ করা, গুন্নার সময় কিন্তু একালিফের থেকেও বেশি, তো এটা আচ্ছা, একটু ছোট হয়ে যাচ্ছে।
ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। তারপর জহির ভাই শোনাবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد আচ্ছা জহির ولا ভাই আরেকবার পড়েন এই আয়াতটা। ওয়ালা আনতুম। ولا ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। জহির ভাই আইনের চাপের ক্ষেত্রে মধ্যম পন্থা, এটাকে আরেকটু খেয়াল করবেন। আর আউযু বিল্লাহ পড়ার সময় রজিম, জিমের উচ্চারণটা আহ, শুনে কিছুটা মনে হলো যে বাতাস বের হয়ে যাচ্ছে। এটা জি, জি হলে এই বাতাস বের না হলেও যদি আমি জিমের উচ্চারণটা জি, জি এমন করি, এটা ভুল হবে। কারণ হলো জিমের ক্ষেত্রে আমার মাখরাজে শক্ত অবস্থান নিতে হবে, তখন ঝি হওয়ার সুযোগ নেই। জি, 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 মাখরাজ থেকে আওয়াজটা একটু শক্তভাবেই বের হবে, যেখানে বাতাসের কোনো সম্পর্কই নেই। আর আওয়াজটা একবারে আসবে, কোনো ঝিরঝির বা ঝি, ঝি, ঝি এই ধরনের কোনো আওয়াজ নেই এখানে। জি, রজিম, রজিম এরকম। যেমন ধরেন আমরা দালের উচ্চারণ যখন করি, যেমন দা, একেবারে সরাসরি ক্লিয়ার উচ্চারণ দা, এর আগে কোনো পূর্ব সংকেত নেই। যেমন ধরেন হামসের হরফের ক্ষেত্রে দেখা যায় যে সা, এটা তো আবার ওদিক দিয়ে সফির। ফায়ের উচ্চারণের সময় সা উচ্চারণের শুরুতেই বাতাসের বাতাস বের হতে থাকে, আর বাতাসের তো একটা নিজস্ব আওয়াজ থাকে। কিন্তু সিদ্ধার হরফের ক্ষেত্রে এমন কিছুই নেই, একেবারে উম, প্রথম থেকেই শুরুটাই হবে পূর্ণ আওয়াজ দিয়ে। হুম, আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, আমরা তাহলে আজকের পড়া দেখি। তো আজকে ইনশাআল্লাহ আমরা সূরা লাহাব মশকু করব। আস্তাগফিরুল্লাহ। আমরা তাহলে ইনশাআল্লাহ শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله أعوذ من بالله بالله من من الشيطان 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 الرجيم الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم 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 الله 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 الرحمن 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 الرحيم الرحيم. تبت يدا أبي لهب
وتب تبت يدا يدا أبي أبي لهب لهب وتب وتب আচ্ছা, এইখানে তাব্বাত বাতাসের বিষয়টাকে আমাদের আদায় করতে হবে. বাত বাত এটা. আর লাহাবিউ এই আওয়াজটা নাকে যাবে, আবার ওদিক থেকে দীর্ঘ উ বা হ্রস্ব উ, এটা দীর্ঘ হবে, দীর্ঘ উ এর মতো হবে. বিউ ওয়াও এর প্রথম অংশ, আর শেষে ওয়াতাব, এটা বা হবে না. যদি এমন কোন হরফে আমরা অক্ফ করি যে হরফে তাসদীদ আছে, তো সেক্ষেত্রে ওই হরফের মাখরাজে একটু বেশি সময় অবস্থান করতে হয়, যেটা আমরা কলকলার আলোচনার সময় হয়তো বলছিলাম. কারণ এখানে দুইটা হরফ, তো আমি যেহেতু দুইটা হরফে থামতেছি, তো আমার দ্বিগুণ সময় দিতে হবে. ওয়াতাব, বাটাকে মাখরাজে ধরে রাখা, তাব, মাখরাজে আমি বেশি সময় নেব. আর শেষটা হবে একটু জোরালো, যেহেতু দুইটা বায়ের উচ্চারণ একসাথে বের হচ্ছে, বা দুইটার সমপরিমাণ শক্তি একত্রে প্রকাশ পাবে. তো এজন্য বাটার কলকলার পরিমাণটাও এক্ষেত্রে বেশি, সব থেকে বেশি হয় এই কারণেই. تبت يدا أبي لهب وتب. জি, আবার বলি. تبت يدا أبي لهب وتب. تبت تبت يدا يدا أبي أبي لهب لهب وتب. وتب জি, আর শেষটা যেন ওয়াতাব বা একেবারে পরিপূর্ণ জবর হয়ে না যায়. ওয়াতাব, ব, ব. আরেকটা হলো বা, এই যে দূরত্ব, এটাকে আমাদের বজায় রাখতে হবে. تبت يدا أبي لهب وتب. تبت 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 يدا يدا أبي 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 لهب 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 وتب وتب. তার কি ডিসকানেক্ট হয়ে গেছে? He left. একজন একজন করে পড়তে থাকি ওস্তাদ আসা পর্যন্ত. تبت يدا أبي لهب وتب. পড়েন, আরেকজন পড়েন. تبت يدا أبي لهب وتب. প্রথম ভার্স
تبت يدا أبي لهب وتب না বটা বেশি হয়ে গেছে। বেশি হয়ে গেছে না? হুম تبت يدا أبي لهب وتب ঠিক আছে, মনে হয় উস্তাদ মনে হয় শুনতেছেন। আচ্ছা, জি আমার একটু আচ্ছা মস্ক শেষ করি তারপর বলবানি ইনশাল্লাহ। আস্তাগফিরুল্লাহ। জি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জি। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ما أغنى أغنى عنه ماله ماله وما وما كسب। এখানে কলকলা হলো আমাদের মধ্যম। এখানে আমরা মাখরাজে এতটা সময় নেব না। এখানে যেহেতু এক হরফ তাব, বাস এতটুকু যথেষ্ট। আর প্রথমত আল, এই গয়নের যে আমাদের একটা সমস্যা থাকে অনেক সময়, তা আওয়াজটাকে নরম চালু ভাবে রাখা। চালু রাখতে হবে, নরম ভাবে। আল, আল। অনেক সময় হয় কি আমাদের আহ, যেমন ধরেন আওয়াজ চালু রাখা, শুধুমাত্র কিন্তু আওয়াজ চালু রাখাটা আমাদের জন্য যথেষ্ট না। এটা নরম ভাবে হওয়া। যেমন আমি যদি এভাবে চালু রাখি আগ, আগ, এই আওয়াজটা কিন্তু নরম না। তো আগ, আগ, এই হালকা নরম যে আওয়াজটা, যে আওয়াজটা এখন যে নরম শক্ত কি, কিছু কিছু আওয়াজ আছে যেটা কানে ধাক্কা দেয়, আর কিছু কিছু আওয়াজ আছে যেটা একই উচ্চতার আওয়াজ বাকি ওইটা কানে ধাক্কা দেয় না। তো বিষয়টা হলো অনেকটা এমন নরম শক্তের। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ما ما أغنى أغنى عنه عنه ماله وما وما كسب. كسب سيصلى نارا ذات لهب. سيصلى نارا ذات لهب. অনেক সময় হয় কি যে কোনো হরফে তাসদীদ বা জজম থাকলে ওই হরফের পূর্বের যে হরকত, অর্থাৎ যে হরকতের সাহায্যে আমরা তাসদীদ বা জজমের উচ্চারণটা করব, ওই হরকতের উচ্চারণটা আংশিক লম্বা হয়ে যায় আর কি। যেমন ধরেন এখানে আমরা শেষের বায়ের উচ্চারণটা হায়ের জবর দিয়ে করি, তো এখানে লাহাব, হাব, এইটা লম্বা হওয়ার সুযোগ নেই। তো এখানে বিষয় যেটা হয় লাহাব, হাব, এই একটু লম্বা হয়ে যাওয়া, এইটার থেকে আমাদের বাঁচতে হবে। আর সায়াস, লা, ইয়াস, লা, সদের উচ্চারণটা একইভাবে শেষ পর্যন্ত চালু রাখতে হবে। তো অনেক সময় একটা সমস্যা হয় যে উচ্চারণটা পরিবর্তন হয়ে যায়। যেমন ধরেন ইয়াসো, লা, ইয়াসো, এখানে একটা স যুক্ত হয়ে যায়, ইয়াসো, এমনটা, এইটা না। ইয়াস, লা, ইয়াস, লা, এরকম। সায়াসলা নারান ذات لهب. سيصلى يصلى نارا ذات لهب
وامرأته حمالة الحطب وامرأته حمالة الحطب وامرأته حمالة الحطب وامرأته حمالة الحطب الحطب في جيدها حبل من مسد في في جيدها حبل من مسد একটু মাসুম ভাই আচ্ছা এখানে হাবো যেন হয়ে না যায় হাদ হাদ في جيدها حبل من مسد في في جيدها جيدها حبل من مسد জি এখানে হাদ ছোট কলকলা আর মাসাদ এটা হলো মাঝারি কলকলা في جيدها حبل من مسد في في جيدها جيدها حبل من مسد صدق الله مولانا العظيم আমি একবার শুনে بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله مولانا العظيم তো ইনশাল্লাহ আগামী ক্লাসে এটা আমাদের পড়া তো আজকে তাহলে এ পর্যন্তই আমরা কারো কোনো কিছু বলার আছে কিনা তো আপনি কিছু একটা বলতে চাইছিলেন শেষে। ও আচ্ছা এটা হচ্ছে ক্লাসের টপিকের বাইরা আচ্ছা যে বিষয়টা হলো